जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण। বৃহৎ গরুর পুরাণ দ্বিতীয় অধ্যায় গরুর পুরাণ উৎপত্তি কথা। ঋষিগণ জিজ্ঞাসা করেন সুতপতি, কিসের কারণে ব্যাস দেব মহামতি বিষ্ণু কথাময় পৌরাণিক ইতিবৃত্ত আপনার নিকটতে করেন বিবৃত। তা শুনিতে আমাদের বড় অভিলাষ, অতএব দয়া করি করুণ প্রকাশ। সুতমুনি কহিলেন সেই বিবরণ, সংখ্যক আকারে আমি করিব কীর্তন। একদিন আমি মুনি গণের সহিত বদরিকাশ্রমে হইলাম উপনীত। সেই স্থানে হেরিলাম ব্যাস দ্বৈপায়ন, পরমেশ্বরের ধ্যানে নিমগ্ন তখন। প্রণাম করিয়া আমি সেই মনীশ্বরে কিছু কথা জিজ্ঞাসা করিনু কর জোর করে। কহিলাম হে প্রভু, আপনি সর্বক্ষণ হরির অপূর্ব রূপ করেন দর্শন। বিদিত আছেন তাই তাহার স্বরূপ, আমাকে বলুন তার অনুপম রূপ। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়, সবিশেষ জানিবারে বেকুল হৃদয়। আপনি সে সমুদয় করুণ প্রকাশ, তাহা হলে পূর্ণ হয় মময় বিলাস। এই রূপে করিলাম আমি নিবেদন, তবে যাহা করিলেন বেশ তপোধন। হে মহিষীগণ তাহা করিব কীর্তন, সমাহিত চিত্ত করি করুণ শ্রবণ। ব্যাসদেব কহিলেন হে সুত মহান, এক্ষণে বনিব আমি গরুর পুরাণ। নারদ দক্ষাদি প্রজাপতির সহিত একদিন আমি ব্রহ্মলোকে উপস্থিত। সবিস্তারে এই পৌরাণিক বিবরণ, পিতামহ পদ্মজনী করেন কীর্তন। সুদ কহে দক্ষ নারদাদির সহিত, আপনি হলেন কিবা কারণে মিলিত। আপনার নিকটে কেন বা পদ্মাসন, এই পুণ্য কথাশ্রয় করেন কীর্তন। ব্যাস কহে নারদাদি মুনিগণ সংসনে, একথা গমন করি ব্রহ্মার সদনে। ব্রহ্মার উদ্দেশ্যে আমি জানাই প্রণতি, সবিনয়ে জোর করে করিন মিনতি। প্রভু আমাদিগের নিকটে তা সারতত্ত্ব, কৃপা করি সবিস্তারে করুণ বিবৃত। ব্রহ্মা কহিলেন অবশ্য কর অবধান, সর্বপুরাণের সার গরুর পুরাণ। পূর্বকালে ভগবান বিষ্ণু যে প্রকারে দেবতাগণের সহ রুদ্র আমারে, এই সারতত্ত্ব পৌরাণিক বিবরণ অতীব সুন্দর ভাবে করেন কীর্তন। সে বিষয়ে এক্ষণে কহিব যথাযথ, হে ব্যাস শ্রবণ কর হইয়া সংযত। পুনর্বার জিজ্ঞাসা ব্যাস তপোধন, সকল সুরের অগ্র বিষ্ণু কি কারণ। গরুর পুরাণ কথা করেন কীর্তন, আপনি যথার্থযুক্ত বলুন এখন। ব্রহ্মা কহিলেন সুর বৃন্দের সহিত একদা কৈলাসপুরে হই উপনীত। তথা হেরিলাম দেব দেব মহেশ্বর, পরম পদের সদা চিন্তায় তৎপর। আমি তারে নমস্কারী কন্য নিবেদন, আপনি কাহার চিন্তা করেন এখন। আপনি ব্যতীত অন্য কোন দেবতাকে নাহি জানি এই সত্য কহি আপনাকে। আপনা হইতে অন্য কেহ শ্রেষ্ঠতর, যদ্যপি থাকেন তবে বলুন সত্তর। সেই সার কথা শুনিবার তরে, অতিলয় অবিলাস সবার অন্তরে। রুদ্র কহিলেন আমি হরির চিন্তায়, একান্তরে নিগমগণ তাকে সর্বদাই। তিনি সর্বফলপ্রদ সর্বগ ঈশ্বর, সর্বরূপী সর্বহৃদয় স্থিতি নিরন্তর। সর্বভাবে আত্মার সহিত যুক্ত করি, সেই শ্রীহরিকে আমি সদা চিন্তা করি। নিরন্তর তাহাকে করিতে আরাধন, সর্বাঙ্গে করিয়াছি ভস্মের লেপন। আর শীতের জটা জাল ধারণ করিতে, সদা রহিয়াছি ব্রত চর্যায় নিরতে। যাহাতে সকল ভূত বর্তমান রায়, সর্বভূত যাতে পাশে প্রলয় সময়। সেই সর্বভূতেশ্বরে গুণ সমুদায়, সূত্রগাথা মনি সম সদা বন্দরায়। যাহার সহস্রপাদ সহস্র বদন, সহস্রক উরুবাহু সহস্র নয়ন। যিনি সূক্ষ্ম হইতে অতি সূক্ষ্মতম, আর স্থূল হইতে অতি স্থূলতম। গুরু হইতে যিনি হন গুরুতম, শ্রেষ্ঠ হইতে যিনি হন শ্রেষ্ঠতম। বেদে যারে প্রশংসা করে সর্বক্ষণ, তবে পুরুষ ক্ষয় কালে সংকর্ষণ। যাহাতে প্রকাশে সদা জীব সমুদায়, সে ব্রহ্মে ধ্যান করি সকল সময়। দেবাসুর যক্ষ রক্ষ ও পন্ন গগন, সেই ব্রহ্মপদে সেই পর ব্রহ্মে সদা করেন অর্চন। তিনি সৎ ও অসৎ উভয় অতীত,
চিন্তাতীত সত্য নিত্য ক্ষয় রহিত। হে ব্রাহ্মণ স্বর্গলোকে যাহার মস্তক, নেত্রজয় চন্দ্র সূর্য বদন পাবক, আকাশ যাহার নাভি পৃথিবী চরণ, আমি সেই নারায়ণে চিন্তি অরক্ষণ। যাহার জঠর মাঝে ত্রিলোক আশ্রয়, যাহার সকল দিক রাহু সমুদয়, পবন বাহিত হয় নিঃশ্বাস যাহার, সেই নারায়ণ আমি চিন্তি অনির্বার। মেঘ সমুদয় যার কেশ দাম রূপে, যার অক্ষ সন্ধি নদী সকল স্বরূপে, সিন্ধু চতুষ্টয় রায় যাহার জঠরে, সেই দেবে আমি চিন্তা করি নিরন্তরে। এই জগতের মাঝে যার আদি নাই, আমি সেই দেবে চিন্তা করি সর্বদাই। যার মন হইতে সমুৎপন্ন শশধর, যুগল নয়ন হতে সৃষ্ট দিবাকর, যাহার বদন হতে জনমেয়নল, আমি সেই দেবে চিন্তা করি অবিরল। যাহার চরণ দায় হইতে ধরত্রী, শ্রবণ হইতে দিক সকল উৎপত্তি, শিরদেশ হতে স্বর্গ হয়েছে উদয়, সেই দেবে চিন্তা করি সকল সময়। জগত সৃষ্টির আদি কারণে যে জন, প্রজাপতি গণে যিনি করেন সৃজন, যাহা হইতে বংশ মনান্তর প্রবর্তিত, ইতিত হয়েছে যত বংশানুচরিত, আমি সদা ধ্যান করি সেই নারায়ণে, তাহার সাক্ষাৎ লাভে চলুন এক্ষণে। ব্রহ্মা কহিলেন রুদ্র করিয়া এমন, সবার সহিত হয়ে মিলিত তখন, শ্বেত দিবে সবে মোরা গিয়া শীঘ্র গতি, ভগবান শ্রী বিষ্ণুকে জানায় প্রণতি। অনন্তর যথাবিধি বেদ মন্ত্র পড়ি, একান্ত অন্তরে শ্রী বিষ্ণুর স্তুতি করি। নানাবিধ তার সারতত্ত্ব শ্রবণের তরে, আমরা দণ্ডায়মান অভিযোগ করে। হে ব্যাস যেমন প্রশ্ন তুমি করলে সব, বিষ্ণুকে তেমন প্রশ্ন করিলেন ভব। রুদ্র কহে হে দেবাস বলুন এখন, দেবতা দিগের দেফন পুঞ্জন, সংসারের জীবগণা পুজিবে কাহারে, কোন দেবতার ধ্যান করিবে অন্তরে। কিরূপে অনুব্রতানুষ্ঠানে ধর্ম অবলম্বনে, কিরূপে করিলে পূজা নিয়ম আচরণে, কোন সে আচার্যে করিলে গ্রহণ, সন্তুষ্ট হবেন তিনি বলুন এখন। সেই ঈশ্বরের রূপ কেমন প্রকার, কোন দেব হতে সৃষ্টে বিশ্ব সংসার, কোন দেবে সংসার করে ন পালন, তাহাতে বিলীন হবে অন্তিম যখন। এই সমুদয় আর যাহা কিছু সার, আপন বলুন এবে সর্বধার। এই রূপে প্রশ্ন যদি কইল মহেশ্বর, মধুর বচনে হরি দিলেন উত্তর। অষ্টাদশ বিদ্যা পরমেশ্বর মাহাত্ম, নানান প্রকারের যোগ নানাবিধ তত্ত্ব, কহিলেন হে ব্রহ্মা রুদ্র দেবগণ, জানিবে উত্তর সব কর শ্রবণ। সকল দেবরে আমি দেবতা নিশ্চয়, সবার ঈশ্বর হই নাহি ক সংশয়। আমার গণের ধ্যায় আমাকে জানিবে, কেবল আমার পূজা ও স্তব করিবে। আমার আরাধনা করলে ভক্তি ভরে, আমি পরমাগতি দান করি তরে। আচার নিয়ম ব্রত দ্বারা নরগণ, আমাকে তুষ্ট করে সত্য বচন। সৃজন করেছি আমি বিশ্ব সংসার, সবারে পালন করি আমি আবার। মৎস্যাদি রূপেতে আমি অবতীর্ণ হয়ে, আমি নিগ্রহ করি দুষ্ট সমুদয়ে। আমি মন্ত্র মন্ত্রপতি পাদ্য দেব হই, আর ধ্যান পরায়ণ পূজক আমি। আমি করেছি এই স্বর্গাদি সৃজন, স্বর্গাদি রূপেতে মোরে করিবে গণন। যে আত্মা দর্শনাদি জ্ঞানের আশ্রয়, আমি সেই আত্মা হই নাহি ক সংশয়। আমি বক্তা হই আর বক্তব্য বিষয়, আমার স্বরূপ পদার্থ সমুদয়। আমি দেবতা হই আমি ভগবান, আমি সবার মুক্তি ভক্তি করি দান। আমি সর্ববেদ পৌরাণিক ইতিহাস, সকল প্রকার দুষ্ট আমাতে নাশ। যম নিয়মাদি ব্রত নানান প্রকার, আমি ধর্ম আমি সাক্ষাৎ সদাচার।